আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 4টা নিয়ম শিখব, যে 4টা নিয়ম আমাদের অবশ্যই সবারই শেখা উচিত। প্রথম নিয়মটা হচ্ছে তাসদিদ অক্ষরে দম ফেলার নিয়ম, অর্থাৎ তাসদিদ অক্ষরে আপনি কিভাবে দম ফেলবেন এই নিয়মটা আপনাকে শিখতে হবে। এবং হচ্ছে এমালাহ পড়ার নিয়ম, তো এটা আপনারা অনেকেই জানেন না, যে কারণে ভুল করেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নুনে কুতনি পড়ার নিয়ম। তো নুনে কুতনি কীভাবে পড়বেন এই বিষয়টা আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাবো, এবং সবার শেষ বোঝাবো হচ্ছে গলতায় দম ফেলার নিয়ম। তো এই 4টা নিয়ম আপনাদের সবারই শেখা উচিত, কারণ এই 4টা নিয়ম কিন্তু আপনি কোরআন মাজিদে পাবেন। তো যখন আপনি কোরআন মাজিদ পড়বেন, যদি এই নিয়মগুলো না শেখা থাকে তাহলে কিন্তু আপনি অনেক রকমের ভুল করতে পারেন। তো প্রথমে আমরা গলতায় দম ফেলার নিয়মটা শিখে নেই। তো এখানে দেখুন বিস্তারিত লেখা আছে যে গলতা আয়াতের শেষে থাকলে অথবা গলতা দম ফেললে গলতাকে গল হাসাকিন পড়তে হয়। অর্থাৎ আয়াতের শেষে যদি গলতা থাকে, গলতা কোনটা, এই যে এটা হচ্ছে হা বা এটা হচ্ছে হা, এই হার উপর দুটো নুক্তা থাকলে এরকমভাবে, তখন এটাকে গলতা বলা হয়। তো এই তাটা যখন আয়াতের শেষে থাকবে, এই যে দেখুন এখানে এই যে তাটা আয়াতের শেষে আসছে, তো এই যে এরকম আয়াতের শেষে থাকলে যদি আমরা এখানে থামি তাহলে এই তাটা কি হয়ে যাবে, হা সাকিন পড়তে হবে, হা সাকিন হয়ে যাবে। যেমন এখানে দেখুন র আলিফ যাব র, দ জে দুই, র দুই, ইয়া যাব ইয়া, তা দুই যাব তান, র দুই ইয়া তান শব্দটা উচ্চারণ র দিয়া তান আছে আর কি। যদি আমরা থামি তাহলে বলতে হবে র দুই ইয়াহ, ইয়াহ, ইয়াহ আজবর ইয়াহ এখানে। কিন্তু এখানে দম ফেললে লাল গলতায় এর স্থলে গল হায় বা সাকিন ধরে পড়তে হবে কি, এই যে র দুইয়াহ এরকম, অর্থাৎ র দুইয়াহ পড়তে হবে, ঠিক আছে। তো এখানে এটাই বোঝানো হয়েছে। তো আমরা যদি এখানে দুটো উদাহরণ দেখি, এই যে এখানে দেখুন উদাহরণগুলো দেওয়া আছে। আল ক্বারিআতু মাল ক্বারিআতু, এই যে আইন জবর আ তা পেশ তো, এখানে আইন জবর আ তা পেশ তো আছে আতু। তো যদি আমরা এখানে থামি তাহলে এই যে এই তাটা এবং এই তাটা দুইটাই আমরা এখানে হা সাকিন ধরে পড়ব, তাহলে হবে আল ক্বারিআহ মাল ক্বারিআহ এরকম ভাবে। এই যে বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে দেখুন, আল ক্বারিআতু মাল ক্বারিআহ এরকম আর কি। যদি আপনি এখানে দুটো মিল করে পড়েন আর কি, এই আয়াত দুটো শব্দ মিল করে পড়েন, তাহলে এখানে আল ক্বারিআতু মাল ক্বারিআহ এখানে মিল করছি, আর এখানে এসে আমি থামছি। এখানে থামার কারণে এখানে আমি তাটা হা সাকিন করছি, আর এইখানে আমি কি করছি, তাটা মিলাই পড়ছি, মানে তার উচ্চারণ করছি। আর যদি আমি দুই জায়গায় থামতাম তাহলে এইখানেও হা সাকিন করবো, আবার এইখানেও হা সাকিন করবো, তাহলে বলবো আল ক্বারিআহ মাল ক্বারিআহ এরকম ভাবে আমরা মিলে তাটাকে হা সাকিন করে ফেলবো। তো এই যে একইভাবে আল ক্বারিআহ মাল ক্বারিআহ, এই যে দুইটা শব্দ এখানে বাংলা উচ্চারণ এখন হা সাকিন দিয়ে লেখছে। তো আপনারা এটা ভালো করে বুঝে নেন, কোরআন মাজিদের মধ্যে যদি তা আসে আর তার জায়গায় যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে সেটা হা সাকিন ধরে পড়তে হবে। তো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেন, যে আমি বুঝেছি ওইগুলো এখানে বিস্তারিত লেখা আছে। তারপর হচ্ছে নুনে কুতনি পড়ার নিয়ম। নুনে কুতনি হচ্ছে যে কোরআনে কিছু স্থানে শব্দের অথবা আয়াতের শেষে এরকম একটা নুন থাকে, অর্থাৎ নুনে জের দেখা যায়, অর্থাৎ এই নুনের নিচে সবসময় কি থাকবে, জের থাকবে বা জের দেখা যায়। এই চিহ্নটির নাম হচ্ছে নুনে কুতনি। যখন কোনো শব্দ বা আয়াতের শেষে তানভিনের লেসন নম্বর হচ্ছে এখানে দেওয়া আছে, তানভিনের পরবর্তী শব্দে বা পরবর্তী আয়াতের শুরুতে খালি আলিফের পর সাকিন অথবা তাসদিদ থাকে, তখন এর আগে ও পরেও শব্দে বা আয়াত মিলে পড়ার প্রয়োজন হলে তানভিনের অদৃশ্য নুন সাকিন উঠিয়ে দিয়ে নুনে একটি জের দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আমি আপনাদেরকে এখান থেকে আমি উদাহরণগুলো বুঝিয়ে দিই। যে এখানে দেখুন ইলা রাব্বিকা ইয়াউমা ইযিন আল মুস্তাকর, এখানে দেখুন নুনে কুতনি নাই, ঠিক আছে। এখানে কি আসছে, তানভিনের দুইটা জের আসছে। তো এই যে এই তানভিনের দুই জেরের মধ্যে কিন্তু একটা নুনে কুতনি বা নুন সাকিন, নুনের নিচে জের একটা কি আছে, গোপন আছে। এখানে আয়াতটির আসল রূপ হলো যে লাল নীল, এই যে তানভিনের পরে হলুদ খালি আলিফ এবং তারপর হলুদ সাকিন থাকায়
তানভিন ভেঙে নুনের নিচে যে ধরে হলুদ সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এই যে আমরা যদি এইখানে যাই, এইখানে দেখুন যে এখানে যে তানভিনে দুইটা জের ছিল, এই দুইটা জেরের জায়গায় আমরা এখানে একটা জের দিছি এবং একটা নুনের নিচে জের দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমাদের হাফিজে যে কোরআন মাজিদ, আমাদের হাফিজে কোরআন মাজিদে ঠিক এরকম থাকবে। আর এটা থাকবে হচ্ছে আমাদের উসমানী কোরআন, অর্থাৎ সৌদি আরবে যে কোরআন মাজিদ আছে, সৌদি আরবে কোরআন মাজিদে এইরকম থাকবে। অর্থাৎ হাফিজে কোরআনে নুনে কুতনি দেওয়াই থাকবে, এটা সহজ। আর সৌদি আরবে কোরআনে নুনে কুতনি দেওয়া থাকবে না, তো এটা আপনাকে এভাবে বুঝতে হবে। তো যাই হোক, আমরা আমাদের নিয়মে শিখি, কারণ আমরা তো আর সৌদি আরবে কোরআন পড়বো না। তো এইভাবে যদি আসে তাহলে ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, ইয়াউমাইযিনিল এ নুন গে ধরবে এই লামকে, ইয়াউমাইযিনিল মুস্তাকর, মুস্তাকর এরকম ভাবে আমরা নুনটা লামের সাথে গিয়ে মিলাবো। এটা হচ্ছে আয়াতের মাঝে আসলে। আর যদি আয়াতের শেষে আসতো, যদি এইখানে আসতো নুন কুতনি একটা, তাহলে এটা পরে নিয়ম হচ্ছে যদি আপনি থামেন তাহলে নুন কুতনি পড়ার দরকার নাই। আর যদি আপনি মিল করে পড়েন তখন এরকমভাবে মিল করে পড়বেন, নুন কুতনি পড়তে হবে। এটা হচ্ছে আয়াতের শেষে আসলে, ঠিক আছে। তো এখানে দেখুন, দেখা যায় কোরআনে প্রায় 50টি স্থানে নুন কুতনি আছে, তবে আয়াতের শেষে নুন কুতনির স্থান দম ছেড়ে দিয়ে পরবর্তী আয়াতে গেলে নুন কুতনি আর পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা গেল। তো আমরা যদি হুমাজাতে পাই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, তারপর আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, এরকম করি। এখানে কিন্তু একটা নুন কুতনি আছে। তো যদি আমি এখানে মিলাই পড়তাম তাহলে বলতাম এরকম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, তখন নিল্লাযী বলতাম। এটাই, যদি দম ধরেন তাহলে পড়ার দরকার নাই, আর না ধরলে মিলাই পড়লেই মানে নুন কুতনি পড়তে হবে। তো এখন শিখব আমরা এমালা পড়ার নিয়ম। যে এমালা অর্থ ঝুঁকিয়ে দেওয়া, আলিফকে ইয়া এর দিকে ও জবরকে জের এর দিকে ঝুঁকিয়ে পড়াকে এমালা বলা হয়। অর্থাৎ আকার ও ইকারের মধ্যবর্তী একার পড়াকে এমালা বলা হয়। কোরআনে কোনো শব্দে একার উচ্চারণ নেই, শুধুমাত্র নিচে উল্লিখিত সূরা হুদ। এই সূরা হুদে আপনারা এই এক উচ্চারণটা শুধু পাবেন। সূরা হুদ আয়াত নম্বর হচ্ছে 41 নম্বর আয়াতে মাঝে রে হা শব্দের এমালা থাকার কারণে একার উচ্চারণ আছে। তো আমরা এখানে উচ্চারণটা পাই, যে এখানে দেখুন وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا। দেখেন এমালার চিহ্নটা হচ্ছে এই যে এটা, এই যে লাল যে চিহ্নটা আছে না, এটা হচ্ছে এমালার চিহ্ন, বুঝে দিবেন এই যে এটা। তো এরকম থাকবে, একটাই আছে এখানে মাঝে রি র খাজে রি আছে, তবে এখানে মাঝে রি হা না বলে রে বলতে হবে। وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ। তো এইখানে আমরা ভুলটা করব না, এখানে আমরা মাঝে রে হা বলবো, ঠিক আছে, রি না বলে রে বলবো। এটাই এমালা, এটা শুধু এক জায়গায় হবে, কোরআন মাজিদ এক জায়গায় এটা আছে। দেখেন অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। ওকে, তারপর সর্বশেষ নিয়ম, আমাদের গুরুত্বপূর্ণ নিয়ম হলো তাসদিদ অক্ষরে দম ফেলার নিয়ম। যে দম ফেলার স্থানে যদি তাসদিদ অক্ষর থাকে এবং সেখানে যদি আরজি সাকিন হয়, তাহলে লেসন এখানে 14 দেওয়া আছে, তো করার প্রয়োজন হয়, তাহলে আরজি সাকিন করার পরও অক্ষরটি একটু দম ধরে থেকে দুইবার উচ্চারণ, মানে দুবার উচ্চারণের মতো করে তাসদিদ আদায় করতে হয়। উদাহরণস্বরূপ, যে এখানে অনেক কিছু লেখছে, আমি বাংলা পড়তে যাব না, বাংলা পড়তে গেলে পেছ লেগে যায়। তো যাক, আমি আপনাদেরকে ডাইরেক্ট আরবিতে বোঝাই। এখানে দেখুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে আয়াতের শেষে কিন্তু তাসদিদ আসে নাই, তাই আমি বাতে 3 প্রাণ দিয়ে নুনটাকে আমি সাকিন ধরে পড়ছি, ডাইরেক্ট সাকিন ধরে ফেলছি এরকমভাবে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ। কিন্তু এই যে দ্বিতীয় আয়াতে দেখুন এখানে তাসদিদ আসছে, তো এখানে তাসদিদ থাকার কারণে আমাদের কি করতে হবে, এরকম পড়তে হবে
লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এখানে জান নুন আছে, নুন দুই পেশ নুন, তবে আমরা এখানে যদি থামি তাহলে যাতে আমরা 4 লিফ টানবো, 4 লিফ টান দিয়ে নুনে গিয়ে ধরবো, নুনকে ধরে একটু গুণ না দিয়ে করবো। যেহেতু এখানে নুন আসছে আর নুনের উপর তাসদিদ আসছে, তাই আমরা এখানে কি করব, গুণ না করব। লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এরকম ভাবে। তো তাসদিদ আসলে একটু জোর ধরে জোর দিয়ে পড়তে হয় আর কি, এটাই। তো হচ্ছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে হরফে মুকাত্তাআত পড়ার নিয়মগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।